শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চন্দনের ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন থেকেই ডাইরেক্ট এরকমভাবে তোমাদেরকে আমি ব্লগ দিতে পারছি না, এই কারণের জন্য এই মোবাইলটা আমার কাছে থাকছে না। ওই ছোটোখাটো যে একটু টাইম পাচ্ছি ছোটোখাটো দিয়ে একটু ছাড়ছি। তো তোমরা সবাই আশা করি আমার যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করছো। তার জন্য একটুখানি আগাচ্ছি, সেরকম আমি এখনও আগাতে পারছি না, কারণ আমার আরও অনেক বন্ধুর দরকার যে আমার পাশে থাকবে তার জন্য। তো আজকে চলো সকাল থেকে করা যায় কী কী দেখায় এবার। তারপরে আবার একজন বসে আছে এই যে মশারির মধ্যে, আমার ছেলে আমার হাতে থেকে মোবাইলটা নেওয়ার জন্য। কতক্ষণে মার হাত থেকে মোবাইলটা নেব, ওর কাছেই ছিল, সবে ঘুম থেকে উঠেছে। আর আমি ঘুম থেকে উঠে আবার স্নান টান সেরে ঘরে আসলাম। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ঠিক আছে গাইস? তো সারাদিন তো রান্না বাড়া করে সে উঠেছি 1টা 1:30 নাগাদ। উঠে আবার একটু কাছাকাছি করে তারপরে শুয়েছি। শোয়ার পরে আজকে আর মাথা আশ্রায়নি, এত ঠান্ডা লেগেছে না, নাক মাক বন্ধ হয়ে আসছে, একদমই ভালো লাগছে না। তাই আমাদের রান্নাটাও দেখাতে পারিনি, ছেলের কাছে মোবাইলটা ছিল বলে। তা আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখো বাজারের রাস্তায়। তো আমি একটু দোকানের সামনে, আমাদের বাড়ির সামনে দোকান আছে, সেই দোকানের সামনে আর কি দাঁড়িয়ে আছি, রাস্তায় বাজারের রাস্তায় দাঁড়িয়ে আছি। ওখানে মাল তোলা হচ্ছে গাড়িতে, রেশনের মাল একদম পুরো সামনে গেলেই, আমাদের বাড়ি থেকে একটু গেলেই স্টেশন পড়ে। এই যে এখানে একটা দোকান আছে, বিরিয়ানির দোকান, এই যে সবই কাছাকাছিই আছে গো। তো দোকানের লোকটা কথা বলছিল বলে কথা বলতে পারছিলাম না, একটু বৌদি বৌদি বলে ডাকি, কি আর কি করে তাই। রাস্তায় দাঁড়িয়েছে, দেখো এদিকে টোটো সব চলে যাচ্ছে এদিকে ওইদিকে। আমাদের এটা আসলে আমাদের বাড়ির সামনেটা, আমাদের বাড়িটা একদম মেন বাজারের মধ্যেই আছে। তো আবার পরে কথা বলতে রাতে। তো সারা দিন দিয়ে বেগাল দিয়ে যেটুকু কথা বলার বলতে পারলাম, মোবাইল যেটুকু হাতে ছিল সেটুকুই বলতে পেরেছি, তারপর আর বলতে পারিনি বন্ধুরা। তো কিছুই মনে করো না। তো ডাইরেক্ট একদম চলে এসেছি রাত্রেবেলা, খেয়ে টেয়ে পুরো কমপ্লিট হয়ে গেছি। কী করে বলবো বলো, সারাদিনের যে একটা কাজ তোমাদের দেখাবো, সারাদিনের যা করি কি না করি, কত সকালে উঠি, স্নান কীভাবে, কখন কোনটা করি, কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার অতটা করতে পারছি না। তবে চেষ্টা করব, আরও চেষ্টা করব, কদিন দিয়েছি আরও দেব, চেষ্টা করব। তোমরা শুধু আমার একটু পাশে থেকো। একটা মোবাইল সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তো আমার তো একটু অসুবিধা হবেই। সেই অসুবিধাটা তোমরা একটু মানিয়ে নিও আমার সাথে। আমি যদি আমার জীবনে মানাতে পারি, হয়তো সবাই যে মানিয়ে নিতে পারে এটা কিন্তু না। তা আমি চেষ্টা করছি যারা যারা আমার পাশে থেকো তারা অবশ্যই আমাকে আমার মতোই একটু মানাতে, মানে আমার মতো একটু মানিয়ে নিও, যে এই বন্ধুটার এরকম সমস্যা। তো তো ব্লগটা কখন দিতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি না। তো যদি কেউ বলে যে তুমি এই টাইমে দেবে, দেখবা এই টাইমে ভালো হয়, সেটাই হলো প্রবলেম, যে কেউ আমাকে কমেন্ট করতে চায় না। আর করলেও এটা করতে বলে, এমন কিছু করতে বলে সেটা মানে এখন বিশেষ করে আমার দেওয়ার মতো ক্ষমতা নেই। একজন তো বলেছে, হিন্দি দিয়ে লিখেছে যে তুমি তোমার ছেলের সঙ্গে চেয়ারের যে চ্যালেঞ্জটা আছে সেটা করতে বলেছে। অবশ্যই চ্যালেঞ্জ করব, কিন্তু একটু আমাকে সময় দিতে হবে, সেই সব ভিডিও ছাড়তে গেলে একটু সময় দিতে হবে আমাকে। তো আজকে তো আর বেশি কথা বলতে পারলাম না, সকালবেলা কী করলাম সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। বিকালে একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে একটু তোমাদের সঙ্গে কথা বলেছি, এইটুকুই, বাদ বাকি আর কিছুই করতে পারিনি। তো যেটুকু করি আমি ছোট্ট করে ব্লগ করি, বড় করে ব্লগ করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তার মধ্যেও আমার একটু খুব ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা হচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ছোট্ট করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। আর তোমরা থাকলে তবেই না আমি আগাতে পারবো না। তো আমি তো হাত বাড়িয়ে দিয়েছি, চেষ্টা করে তোমরা একটু হাত বাড়িয়ে দিও, দেখবে তাহলে অনেক ভালো লাগবে। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, আবার কাল দেখা হবে, বাই, টাটা।